আর একটা কথা বলে দিচ্ছি, খুব মাথায় রেখে দেবেন এটা। এক, আমাদের পাড়া গ্রামে মাইকিং করে গাড়ি নিয়ে অনেক সময় চাঁদাপত্র তুলতে আসে অনেক মাদ্রাসা থেকে, আছে না? আছে। যদি আপনি দেখেন ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই বলবে আহলে হাদিস মানে ইহুদি দালাল, ওই মাদ্রাসার ছাত্র বার হয়েই বলবে 40 বৈধ, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে তাবিজ জায়েজ, ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে এসেই বলবে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। এই রকম মাদ্রাসাওয়ালারা যদি আসে, গাড়ি ভাঙচুর করার দরকার নেই, আটকানোর দরকার নেই, 1 টাকা দিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন না। কি বলছি বুঝতে পারছেন? এক কথায়, যে সমস্ত মাদ্রাসাগুলি বেদাত এবং শিরকের আখড়া, এই প্রতিষ্ঠানগুলিতে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। অনেক মুসলিম আছে যাদেরকে একটু অতিথি করে, প্রায় দেখছি অনেক জায়গায়, ও তো হুঁশ জ্ঞান নাই, ও এতটুকু জানে আমার অতিথি সাংঘাতিক ব্যাপার, কি ছিনু আর কি হুনু, ও কিছু বোঝে না। এটা বেদাতি মাদ্রাসা ওকে অতিথি করেছে, গিয়ে বলছে আমার বাপের নামে 50,000। কিয়ামত পর্যন্ত তোমার টাকায় যদি এই মাদ্রাসার ছেলে পড়াশোনা করে, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, কারণ তুমি বেদাতের কাজে সহযোগিতা করেছো। কি বলছি বুঝতে পারছেন? দেখবেন সহিহ আকীদার মাদ্রাসা, যাদের আকীদা মানহাজ ঠিক আছে, যারা সালফে সালেহিনদের কথা এবং তাদের মন অনুযায়ী চলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পবিত্র আল কোরআন কিতাব, এই দুটোর উপরে যারা অটুট ভাবে রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা দান সাদকা করবেন। বাকি শিরক বেদাতে যুক্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন না, মসজিদ হোক বা মাদ্রাসা হোক। কি বলছি বুঝতে পারছেন? মসজিদের নাম দিয়েছে মসজিদে নববী, মসজিদে মদিনা, আর নামাজ হচ্ছে মসজিদে কুবায়, কুফার নামাজ হচ্ছে। কি বলা বুঝলেন না? মসজিদের নাম দিয়েছে কি মদিনা মসজিদ, আর নামাজ পড়ছে আব্দুল কাদের জেলানি যেভাবে পড়েছিল। কি হবে মদিনা নাম দিয়ে? বিষের বোতলের উপরে যদি লিখে দেই আমি শরবত, তো ওটা কেউ খেলে মরবে? একটা বিষের বোতলের উপরে যদি লিখে দিই শরবত, চলবে? হ্যাঁ, নাম দিয়েছো তুমি মদিনা মসজিদ, তাহলে ওই মসজিদে অন্তত মদিনার নামাজটা পড়া উচিত ছিল। ও মদিনা মসজিদের নাম দিয়ে নামাজ পড়ছে কোন জায়গায়? আব্দুল কাদের জেলানি। আশ্চর্য ব্যাপার। এই সমস্ত শিরক এবং বেদাতে লিপ্ত যারা, এদের প্রতিষ্ঠানগুলিতে কোন রকমের সহযোগিতা করা যাবে একদম করবেন না। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। শিরক সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলা যেত, কিন্তু আমি আর বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি যদি জান্নাত যেতে চাও কখনো ফরজ নামাজ ছেড়ে দেবে না। এই 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা? দেখি একবার, দেখি। আপনারা যারা নামাজ পড়েন সত্যিকারে হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। হ্যাঁ, কারণ অনেক চোর আছে এখানে যারা নামাজ পড়ে না, আছে না? আছে। এই দেখুন একটা কথা বলি, নামাজিদেরকেও চোর বলা হয়েছে যারা নামাজ পড়ে। চোরেদের বৈশিষ্ট্য কি না? কিছু লোক দেখবেন এরকম করছে, আমাদেরকে ফিরুন, এরকম করছে একদম। হাদিস কাঁধ বরাবর, কানের লতি বরাবর হাত উত্তোলন করতে হবে, নয় কাঁধ বরাবর তুলুন, আর নয় কাঁধের কি লতি পর্যন্ত হাজুয়া মান কাবাইয়ে, তুমি কানের লতি পর্যন্ত না হলে কাঁধ বরাবর। কেউ এটা একটা গেল। যদি বলছি এটা করলে নামাজ হবে না, নামাজ হবে, সুন্নতের খেলাফ। কি বললাম বুঝলেন? নাম্বার 2, পায়ে পা আমরা অনেক সময় ছোট আঙুলগুলিতে শুধু এরকম করে দিই, এটা সুন্নতের খেলাফ। দুজনের পায়ের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এটা সুন্নতের খেলাফ। ভালো করে বুঝবেন। রুকু এমন ভাবে করতে হবে যেন এই উপরে বসানো যায়, তাই না? কিছু লোক এরকম করে, সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? আবার কিছু লোক আছে দেখছি চেয়ার নিয়ে বসে আছে মসজিদে, অনেক জায়গা থাকে না, হ্যাঁ বসে আছে, সুন্নতের খেলাফ। এক কথায় বোঝা যাচ্ছে যে আমরা অনেকজন নামাজ পড়ি সুন্নতের খেলাফ হওয়ার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হচ্ছে নামাজ চোর, পৃথিবীর সবথেকে বড় চোর। তাহলে নামাজ পড়ছে লোকটা, একটু ত্রুটি হলে যদি ওকে আল্লাহ নবী চোর বলে আখ্যায়িত করে, তাহলে যে পড়ে না সে কে?
এটা তো একবার ভাবা উচিত কি উচিত নয়? উচিত। আমাদের বর্তমান বাজারে কয়েক রকমের নামাজি আছে, বা 2-4 রকমের আছে। বলি এক, কিছু লোক আছে দেখবেন যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায়, আর এসার সময় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? আছে। আবার কিছু লোক আছে যারা শুধু জুম্মার দিনে যায়। আবার শুধু জুম্মার দিনে যায় না, এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর একদিন ইমাম সাহেবের সামনে গিয়ে বসবে, আর কি ভদ্র, কি নম্র মাটির মানুষ, মানে ওর মতো ফেরেশতা আমাদের গ্রামে কেউ নাই। আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, শুধু ঈদে যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়, তাই না? আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে গোলাম হোসেন কিছু বোঝে না, এমনিতেই পড়ে। চাচা, ও চাচা, কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে প্রায় 35 বছর হবে বাপ। আচ্ছা 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 আচ্ছা, আত্মাইয়াতটা বলো তো। বলছে অত কি আর জানি, আমি কি আর মাদ্রাসায় পড়েছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বায়েত বাইনিটা ওটা তো জিভ ভাঙে না বাপ, হ্যাঁ এত জিজ্ঞেস কেন করছো? আবার কিছু লোক আছে দেখবেন তাদের ভুল ধরিয়ে দিলেও 440 ভোল্টেজ, বললে না? নামাজে পা গুলো সেজদায় গিয়ে এইভাবে থাকবে না, এইভাবে জমা হয়ে থাকবে। একটা বুড়ো লোক এইভাবে আছে, তাকে বলে দিচ্ছ খাইরুল চাচা পা গুলো এরকম করে রাখো, তখন বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি বকবি না, তুই তোর নামাজ পড়, আমি আমার নামাজ পড়বো, তোদের কারণে তো ওই জন্য মসজিদে আসিনি, এতদিন বাড়ি পড়ছিলাম, ঠিক করছিলাম। ওকে যদি ভুলটা সংশোধন করে দেওয়া যায়, ও রেগে পাগল। আবার আমরা পাবলিক খুব চালাক, খুব চালাক না? আমরা শুধু হুজুরদের প্রশ্ন করি, শুধু হুজুরদের প্রশ্ন করি, করি না? হুজুর এটা কি হবে? নদিয়াতে সেদিন একজন প্রশ্ন করেছে, হুজুর আপনি কোন এক বক্তব্যে বলেছেন কাঁধে 2জন ফেরেশতা থাকে, সারা দিন রাতে লিপিবদ্ধ সবকিছু লিখে রাখে তারা। আমার জানতে ইচ্ছা করছে, তারা যদি লিখে থাকে তাহলে তাদের খাতাগুলো থাকে কোথায়? আচ্ছা এটা কি কোনো প্রশ্ন? খাতা জেনে ওর বাপের লাভ কি? ওর বাপের উপকার কি খাতা জেনে? তাহলে আমি হুজুরকে নয় ছোট করার জন্য, না অপমান করার জন্য আমরা গাদা গাদা প্রশ্ন করি। একটা লোক, আমি আজ বক্তব্য দিচ্ছি প্রায় 12 থেকে 15 বছরের কাছাকাছি, একটা লোককে দেখলাম না। মমতাজুল সাহেব আপনার বক্তব্য প্রতিদিন শুনি, আমার খুব বড় ইচ্ছা যে আমি 2 রাকাত নামাজ পড়ি, আপনাকে দেখাবো এই নামাজটা আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা। আমি তো মূর্খ লোক, বুঝি না বাপ, আমারটা একটু দেখে দাও ঠিক হচ্ছে কিনা। এরকম একটা লোক দেখিনি, একটা লোককে দেখতে পেলাম না যে লোকটা বলছে যে আমার একটু বায়েত বাইনিটা হচ্ছে কিনা, একটু মৌলভী সাহেব শুনে দেখুন তো, যদি ভুল হয়ে যায় আপনি একটু ঠিক করে দেবেন। একটা লোককে দেখতে পেলাম না। 2 সেজদার মাঝে দোয়া বলে কি? ওটাও জানি না। তাহলে ও একটা জায়গা দোয়া জানে না, নিজে স্বীকার করলো, করলো কি করলো না? করলো। এইবার ওর চরিত্রটা বলছি, আল্লাহু আকবার। আপনি হাসছেন হি করে, তো বাস্তব কথা বলছি। হ্যাঁ, তাসাহুদে বসলো, আঙুলটা এরকম করতে হয়, সবাই করে, ও জানে। হ্যাঁ সুসু সুসু কিরকম করছে। চাচা তুমি যে বললে হে যে দোয়া জানি না, তা ঠোঁট লাটছো বলছো কি? তার মানে এতদিন উপর দিয়া মানুষকে ঠকিয়ে হলো না, আল্লাহকে ঠকাচ্ছ মসজিদে। হ্যাঁ বদমাশির জায়গা পাও না। আরে এই জাতি কখনো সফলতা পেতে পারে না যে জাতি তার জলসার দিনে বাদামওয়ালার কাছ থেকে 4 কেজি বাদাম কিনে বাড়ি যায়, অথচ জিলাপিওয়ালাকে খোঁজ নিয়ে দেখা যাবে তার 7 কুইন্টাল জিলাপি বিক্রি হয়েছে, বাদামওয়ালা বলছে আমার 4 কুইন্টাল বিক্রি হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, একটা লোক বইয়ের দোকান দিয়েছিল ওইখানে, তার কাছে একটাও নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি। খোঁজ নিয়ে দেখবেন চাচা কটা বই বিক্রি হলো? বলছে আর বলবে না, 2টো কোরআন বিক্রি হয়েছিল জলসায় দান করার জন্য, আর একটা কেউ বই লাইনি। অথচ ওখানে বড় বড় লেখকদের লেখা বই, নামাজ শিক্ষা রয়েছে, সহি দোয়া ও জিকির রয়েছে, সালাতের পদ্ধতি রয়েছে, সালাতুর রাসূল রয়েছে, একটা বই ও কিনেনি। জিলাপি জীবনে খাওনি? হ্যাঁ, বাদাম জীবনে চোখে দেখোনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, কারণ যাওয়ার সময় 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে নিয়ে যাওয়া যায় না? তোমার 4 মাসে একটা দোয়া মুখস্থ হয় না? 6 মাসে একটা দোয়া মুখস্থ করা যাবে না? আত্মা ইয়াতটা 1 বছরে মুখস্থ করা যাবে না?
35 বছর তুমি নামাজি, আর 35 বছর পর্যন্ত তুমি যদি বলো আমি জানি না, তাহলে ভেবে রেখে দিও তোমার নামাজ আর হলো না। চালাকির একটা সীমা থাকে। পায়ে ঘাটা পড়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে, অনেক নামাজি আছে সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না, আর ওর বিবেকে কোনোদিন বাধা দেয় না যে আমি ইমাম সাহেবকে গিয়ে একবার জিজ্ঞাসা করি ফাতিহাটা শুনে নি একবার, ওর বিবেকে কোনোদিন বলে না। এগুলো বড় দুঃখের ব্যাপার। দুঃখের ব্যাপার নয়, দুঃখের ব্যাপার। তাহলে 4 রকমের নামাজি আপনাদেরকে দেখালাম, তাই তো? জি। এবারে বলছি, কিছু লোক আছে নামাজ পড়ে না, তবে দাবি তাদের খুব বড়। মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, বলে না? বলে, অনেকজন বলে যে নামাজ না পড়তে পারি, কারো 10 টাকা ফাঁকি দিই না। নামাজ না পড়তে পারি, 3টে বেটার বিয়ে দিয়েছে, একটা টাকা লিইনি। তাই ও ভাবছে যে নামাজ পড়ার থেকে মনে হয় এটা ভালো কাজ, ওর জন্য বাহাদুরি করছে আর কি। হ্যাঁ জি। আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, শুনে রেখে দেন। আমার ছেলে একটা, কে কথা বলছে এদিকে, সোলা কে, চুপ করুন, এদিকে ফিরুন। আমার ছেলে একদিন আমাকে হঠাৎ করে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। এটা বোঝানোর জন্য বলছি, আমার ছেলে এখনো ওই বয়সে পৌঁছায়নি। তাই বললাম ঠিক আছে বাপ, তাহলে তুই পরীক্ষা দে। পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষা, আমার ছেলে ফার্স্ট। আমার ছেলে দৌড়িয়েছে মাঠে ফার্স্ট। আমার ছেলে মৌখিক পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে লং জাম্প, হাই জাম্প সবতেই ফার্স্ট। আমার ছেলে আমাকে একদিন এসে বলছে, আব্বু আপনি আর মা দুজনে দোয়া করবেন, আজকে আমার ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা বাপ? বলছে আজকে আমার চাকরি ফাইনাল হয়ে যাবে। কি ভাবছো চাকরি? পরীক্ষাটা কি? বলছে ফিতে নিয়ে দেখা হবে আমার সাইজ কতটা। তাহলে আমার ছেলে কোন চাকরির ইন্টারভিউ দিচ্ছিল এতক্ষণ? হ্যাঁ, মিলিটারি, তাই না? জি। আমার ছেলের সাইজ 3.5 ফুটের একটু বেশি, বেঁটে একদম। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি এই চাকরি পরীক্ষা দেয়, এই চাকরিতে জীবনে ঢুকতে পারবে? পারবে? পারবে না। এই 1.5 ফুট 3 ফুট এরকম সাইজের মিলিটারিতে চাকরি পায়? পায় না। লেখাপড়া একটু কম জানো, অসুবিধা নাই, তবে এই চাকরির শর্তটাই হচ্ছে সেইরকম লম্বা চড়া ফিগার ভালো থাকতে হবে, একদম বুকে ছাতিটা চড়া হতে হবে, মানে তুমি যেন 2-4 জনকে রুখে দিতে পারো, এইটাই হচ্ছে তোমার মেন চাকরি। মাধ্যমিক পাস হলেও চলবে, ডিফেন্সে মাধ্যমিক পাস হলেও চলে, কোনো সমস্যা নেই। ভালো করে বুঝবেন। তাহলে এই চাকরিটার মূল শর্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যাপারে শর্ত দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন বলবে আমার সব ভালো কাজ ছিল, শুধু আমি মুসাল্লি ছিলাম না, শুধু নামাজ পড়তাম না। তার মানে বোঝা যাচ্ছে যে লোকটা বলছে 4টে বেটার বিয়ে দিয়েছি, 1 টাকাও নিইনি। নামাজ না পড়তে পারি, মিথ্যা কথা বলি না, নামাজ না পড়তে পারি, মাদ্রাসায় 50,000 টাকা দান করেছি। শোনো বন্ধু, জান্নাতে যাবার শর্তই আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন সালাত। কি বলছি বুঝতে পারছেন? সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই আপনাদের গ্রামে তো মানুষ মারা গেলে মাইকিং হয় না তো মসজিদে? হয় না তো? হয় না। আমি ফতোয়া দেবো না, একটা কথা জাস্ট আপনাকে জিজ্ঞাসা করব। ফতোয়া দেবার আমার কোন রকমের অভিজ্ঞতা নেই এবং আমার জ্ঞানও নেই, অতটা বিদ্যাও নেই। অনেক জায়গাতে দেখবেন মাইকে অ্যানাউন্স করা হয় কি না, আমাদের দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ চাচা মারা গেছে, 12টা 20-তে জানাজা হবে, আব্দুর রহমানদের আমবাগানে সবাই যথাসময়ে উপস্থিত হবেন। 2-3 বার করে বলে। আব্দুর রহমান কে? আব্দুল্লাহ মারা গেছে, লোকটা কে? লোকটা বড় ব্যবসায়ী, এলাকায় ওর অনেক নাম, সব মাদ্রাসায় বছরে 1 লাখ 1.5 লাখ করে টাকা দেয়। কিন্তু লোকটার আরেকটা বড় গুণ ছিল, লোকটা নামাজ পড়তো না, বেনামাজি। ভালো করে বুঝবেন, এটা ভালো গুণ না খারাপ? খারাপ গুণ। লোকটা বাড়ি কোথায় না, মসজিদ থেকে মাত্র 200 মিটারের ভিতরে ওর বাড়ি। আচ্ছা বলুন, নামাজ ফরজ হয় কত বছরে? 7 বছরে ফরজ হয়, 10 বছরে ফরজ হয়, তাই তো? জি। তাহলে ও মারা গেছে 60 বছরে, তাহলে ও ফরজ অবস্থায় ছিল কত বছর? 50
বছর? 50 বছর ধরে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাম। নবীজি বলছেন মুয়াজ্জিন রে, শুধু যদি নামাজের দিকে আসতে বলো, মানুষ বড় স্বার্থপর, তারা আসবে না। কারণ মানুষ প্রতিটা জায়গায় স্বার্থ খুঁজে খুঁজে বেড়ায়। মুয়াজ্জিন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজ পড়বে তা নয়, তুমি তোমার নিজের কল্যাণের জন্য মসজিদে এসো, নিজের কল্যাণের জন্য এসো। তার মানে নামাজ পড়তে গেলে কল্যাণ হয় কার? নিজের। এই কথা বলছে কে? মুয়াজ্জিন বলছে মসজিদে। 50 বছর আব্দুল্লাহর কানে আওয়াজ গেল মসজিদে এসো, মসজিদে এসো, তুমি তোমার কল্যাণের জন্য এসো। ও লাট সাহেবের বেটা একদিনও এলো না, অথচ ও মারা গেল আর মসজিদের মাইকে বলা হচ্ছে দুপুর 12:40 জানাজা হবে। ও কি এমন লোক, কি এমন হাই পাওয়ারের? 50 বছর যাবত আল্লাহর ঘরের ইমামকে এবং মুয়াজ্জিনকে অপমান করেছে, মসজিদে যায়নি। 50 বছর মসজিদের এই মাইকটাকে পর্যন্ত অপমান করেছে, জি মসজিদে যায়নি। আর ও কি এমন লাট সাহেব মারা গেল আর মাইকে বলতে হবে? কেউ কে? আশ্চর্য ব্যাপার। মারা গেল আব্দুল্লাহ, জানাজার সামনে ইমাম সাহেব দোয়া করে দিচ্ছেন। তারপরে দিন উপর দিয়ে মাদ্রাসায় জলসা, তার 3টে ছেলে 50,000 করে বান্ডিল নিয়ে বলছে আমার বাপের নামে 1.5 লাখ। আর আমাদের বক্তাদের দোয়া করার তো ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর, যে অল্প টাকা দিচ্ছে প্যান্ডেলের বাইরে বার করে না, আর যে মোটামুটি 50,000 দিয়ে দিচ্ছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে ব্ল্যাক লাইনে ঢোকাচ্ছে এরকম করে। আল্লাহ যেমন হোক করে দাও, আল্লাহর গোষ্ঠী সবাইকে জান্নাতে ঢুকিয়ে দাও। দোয়া করছে না বক্তারা? দোয়া করছে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে তুমি সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। কে কি বলছে 15 শাবান রোজা রাখার ব্যাপারে আপনি কিছু বলুন। 15 শাবান রোজা রাখার ব্যাপারে আমি কি বলবো? বড় বড় শায়েখরা আছেন এলাকায়, জেনে নেবেন। আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই, অতটা বিদ্যা আমার নেই, আমি বক্তা। আপনি যদি এখন আমাকে বলেন যে এখনো 3 ঘন্টা বলতে হবে, ওটা আমার ভাবতেই হবে, ও আমি ঠিক বলে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? ও আমি ঠিক এদিক ওদিক থেকে ম্যানেজ করে বলে দেবো, কোনদিন আমাকে ভাবতে হবে না। তবে আমি শাবান সম্পর্কে যতটুকু আমার জানা, আমি ততটুকু, আমার প্রশ্নের উত্তর নয়, আমি জানাটা বলে দিচ্ছি আপনার আমল করতে যাতে সুবিধা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন, সাপ্তাহিক 2টি দিনে সিয়াম পালন করতে পছন্দ করতেন। কারণ এক সপ্তাহের ভিতরে একটা বান্দা যা কিছু করে সাপ্তাহিক হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই 2 দিন নফল সিয়াম করতে পছন্দ করতেন, যে আমার রিপোর্টটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ যেন আমাকে সিয়ামরত অবস্থায় দেখতে পান। বাৎসরিক একটা মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে একটি মাসে, তার নাম শাবান। শাবান মাসের অনেক গুরুত্ব এবং মহত্ব রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, রমজানের পরে পরে আল্লাহ রাসূল সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবানে। কি বললাম বুঝলেন? সবথেকে গুরুত্বপূর্ণ মাস, তার নাম শাবান। এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের জানার ব্যাপার হচ্ছে এটা, যে আমরা শাবান মাসের সমস্ত গুরুত্বকে লাথি মেরে সরিয়ে একটা গুরুত্ব নিয়ে বসে আছি, সেটা হচ্ছে 15ই শাবান, যেটাকে প্রচলিত শব্দ ব্যবহার করা হচ্ছে শবে বারাত, তাই না? শবে বারাত এটা হাদিস কোরআনে এর শব্দ থাকতেই পারে না, অসম্ভব ব্যাপার। কেন থাকতে পারে না? এর পিছনে একটা মারাত্মক যুক্তি আছে। আমি মাদ্রাসার কালেকশনে যাই রমজান মাসে বোম্বাই, এবছরও যাব। মাদ্রাসা চালাতে গেলে সবাই জানে যে যেতে হয়। তা মুম্বাই কালেকশনে গেছি, আমার সঙ্গে আরেকজন কালেক্টর, তিনিও আছেন বাঙালি। তা দুজনা মুম্বাইয়ের বান্দ্রা বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ, তাবলীগ জামাতের মসজিদ, ওখানে মেহমানদের রাতে থাকতে দেয়, তো ওখানে শুয়ে আছি। কি বলবো আপনাকে, মশা, এই বড় বড় মশা কামড়িয়ে একদম লাল করে দিচ্ছে।
তা বয়স্ক লোকটা আমার পাশে শুয়ে আছে, আর আমি আমার একটা বন্ধুর কাছ থেকে মশারি নিয়ে টাঙিয়ে, সিঙ্গেল মশারি একটা, যে দুজনেও শোয়া যাবে না এরকম একটা ব্যাপার, শুয়ে আছি। তা বাঙালির মশা কামড়াচ্ছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কিন্তু লোকটা হিন্দি ভাষা ভালো বলতে পারে না। তা ভোরবেলাতে ওকে একজন এসে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব, সে হিন্দিতে বলছে, আপনাকে মশা কামড়ায়নি? এই না, ঘুম কেমন হলো আপনার? বলছে ওকে হাজি সাহেব বলছে, হাজি সাহেব ঘুম কেমন হলো? তো এই বাঙালি হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। কি বুঝতে পারছে না? ও তো হিন্দি ভালো বোঝে না। ও বলছে ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা বহুত কামড়াতা হয়। আমি শুনে মশারির ভিতরে হাসতে পারছি না, কি করব, বাঙালি লোক আর কি হাসবো। আচ্ছা বলুন, ঘুম জিয়াদা হতা হয় আর মশা কি বহুত কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা, কার জানা আছে? কোন ভাষা এটা? আমি তো বুঝতে পারছি না। মিক্সচার, মিক্সচার, তাই না? মিক্সচার। এবার একটা কথা আপনাকে বলি শবে বরাতের ব্যাপারে। আসলে আমি একটু যুক্তিবাদী লোক, তো যুক্তি দিয়ে বলতে মানুষ সবাই যে হাদিস কুরআন বুঝবে তা নয়। কিছু মানুষকে এমন কথা বলতে হবে যাতে তার বুঝতে সুবিধা হয়। কি বলে বুঝলেন? শাবে বারাত, শাব ফার্সি শব্দ। এই কথা বলছো কেন তুমি? শাব ফার্সি শব্দ, এর মানে হচ্ছে রাত। বারাত আরবি শব্দ। কি বললাম বুঝলেন? এর বাংলা মানে মুক্তি। মুক্তি, বারাত মানে মুক্তি বা বেঁচে যাওয়া। এই দুটোকে এক জায়গায় করলে বলা যেতে পারে মুক্তির রাত্রি বা মুক্তির রাত। ভালো করে বুঝবেন। আচ্ছা কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে? হাদিস আরবি, তাই না? আচ্ছা কোরআনে, পবিত্র আল কোরআনের অনেক আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে এই, আমরা যে সমস্ত ভাষা ব্যবহার করি অনেক গোলমাল ভাষা আছে। যারা জেনারেল শিক্ষিত আছেন আপনারা জানেন, স্কুলের হেডমাস্টার লিখেছে তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা বলুন তো এটা পিওর বাংলায় হলো না মাঝখানে একটু গোজামিল আছে? কথা বলুন। আছে। ছাত্র ছাত্রী তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না, সাইকেল কোন ভাষা? হ্যাঁ, ইংরেজি। আমরা কি বলি? সিটটা বড় উঁচু হয়ে গেছে, সিট কোন ভাষা? ইংরেজি। বেলটা বাজছে না, এটা কোন ভাষা? হ্যাঁ, ইংরেজি। সাইকেলের চেনটা পড়ে গেল, এটা কোন ভাষা? ইংরেজি। আমরা অনেক সময়তে আমাদের বাংলার ভিতরেও কিছু ইংরেজি এবং কিছু আরবি ভাষাও আছে, আছে না? আছে। অনেক সময় কোন জায়গায় মার্ডার হলে একটা তদন্ত করে, বলে ময়না তদন্ত, বলে না? বলে কি বলে না? এই ময়না এটা আরবি শব্দ, মাথায় রাখবেন। আমরা যে বলি উকিল, কোর্টের উকিল, এটা ওয়াকিল শব্দটা, এটা কি আরবি শব্দ? হাকিম। আমরা বলি না কোর্টের হাকিম, হাকিম কি শব্দ? আরবি শব্দ। তার মানে বোঝা যায় আমরা বাংলার ভিতরেও অনেক গোজামিল আছে, আছে না নেই? কিন্তু পৃথিবীর এক আশ্চর্য কিতাব, তার নাম আল কোরআন, যে কিতাবে একটা বিদেশের কোনো ভাষা বলা নেই, পিওর আরবি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। বরং এই জিনিসটা হয়েছে কোরআনে, সেটা কি আপনাকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা আলিফ জবর কি হয়? আ। হামজা জবর আ, দুটোই আতো। তা হামজা ব্যবহার করা হয় কেন? আলিফ দিয়ে তো কাজ মিটে যেত, হামজাটা কেন ব্যবহার করা হচ্ছে? যেমন আমরা উত্তর 24 পরগনার মানুষ, একেবারে যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, তারা বলে আসল বাংলাটা কোথায় গিয়েছিলে, এটা হচ্ছে একটা বাংলা পিওর। আর ও পাড়া গ্রামে মেয়েরা বলে কোথায় গেলি, কোথায় গেলি। তার মানে এটাও বোঝায় যে কোথায় গিয়েছিলিস। এটাও কিন্তু বাংলা, এটা ভুল নয়, ওটা আঞ্চলিক একটি ভাষা। কি বলা বুঝলেন না? জি। আবার নদিয়া জেলাতে আসবেন, ওরা আর একটা ভাষা, ওইটাই আর একটা কথাতে বলে, বলে না? বলে। তার মানে পবিত্র আল কোরআন বিভিন্ন জায়গাতে অবতীর্ণ হয়েছে। মানে মক্কাতে যে শব্দটা হামজা দিয়ে ব্যবহার হয়,
ওই শব্দটা আবার তায়েফে গিয়ে আলিফ দিয়ে ব্যবহার হয়। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তায়েফে ছিলেন, ভালো করে বুঝবেন, তখন তায়েফে থাকা অবস্থায় যেটা হামজা দিয়ে তারা ব্যবহার করত, আল্লাহ হামজা দিয়ে অবতীর্ণ করেছেন সেই শব্দটা। আবার কখনো তিনি চলে এসেছেন কোথায়, না ধরে নেন রিয়াদে, ওখানে ওই শব্দটা আরবিতে আলিফ দিয়ে চলতো, আবার ওখানে আল্লাহ আলিফ দিয়ে ব্যবহার করেছেন। কি বলছি বুঝতে পারছেন? তার মানে পবিত্র আল কোরআনের শব্দ গঠন এবং এই শব্দের ক্ষেত্রে বাক্য গঠনের ব্যাপারে পৃথিবীর অন্য কোন ভাষা ব্যবহার করা হয় নি। শবে বারাত এটা যে জাল, এটা যে ভুয়ো, তার সব থেকে বড় প্রমাণ যেটা হাদিস কোরআনের কোন ভাষাই না, সব থেকে বড় ভুয়ো তার প্রমাণ হাদিস কোরআনের কোন ভাষাই নাই। আর শবে বারাতকে কেন্দ্র করে এই দিনকে উদ্দেশ্য করে যারা সিয়াম পালন করবে অবশ্যই তারা বেদাতীদের তালিকাভুক্ত, অবশ্যই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র মাসের, আরবি চন্দ্র মাসের 3টি করে সিয়াম পালন করতেন, 13, 14 আর 15। আপনি যদি বাকি 11 মাস এই সিয়াম পালন করে অভ্যস্ত হন, এই মাসে আপনি 13, 14, 15 রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু ঢং করে 15 তারিখে রোজা রাখতে হবে, এটা মুক্তির রাত্রি, তোমার নাম হচ্ছে বেদাতি। তোমার নাম কি? বেদাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতি থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তোমার থাকার জায়গা। 15 শাবান উদযাপন করা ইসলামের কোন সম্পর্কের নেই, আছে নেই। আর একটা মজার ইতিহাস বলে দিই, এটা আপনার জেনে রাখা খুব জরুরি, আপনি অন্যজনের সঙ্গে মোকাবেলাও করতে পারবেন এটা নিয়ে। চাচি হালুয়া করেছে। চাচি, চাচি কি ব্যাপার আজকে হালুয়া করলে? তোমার নাম কি? মমতাজুল। ওই তো তুমি ইহুদিদের দালাল, তুমি আহলে হাদিস। আচ্ছা 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 আচ্ছা, তো তুমি কে হালুয়া গোস্ত পরোটা করলে কেন আজকে? বলছে আজকে শবে বারাত। চাচি এই ধূপ বাতি জ্বালিয়েছো কেন? বলছে তোমার চাচা আসবে বাড়িতে আজ, মানে মরে গেছে চাচা 4 বছর আগে, আজকে নাকি বাড়িতে আসবে। বলছে যাতে আসার দরজা টরজা মাথায় লেগে না যায়, ওই জন্য আমাদের মৌলভী সাহেবরা বলেছে সব ধূপ জ্বালিয়ে দাও, মোমবাতি জ্বালাও, চাচার যাতে আসতে অসুবিধা না হয়। হালুয়া কেন করেছো? বলছে নবীজি দাঁত ভেঙে গিয়েছিল এই দিনে, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেতেন, ওই জন্য আমার নবীকে ভালোবাসি বলে হালুয়া করেছি। একটা কথা কি যে বলবো, 11:30 বাজে এখন, আর বলবো না, 5 মিনিট বলি। জিজ্ঞেস যখন করেছে 5টা মিনিট বলি নাকি, 5 মিনিট বলি। আমার ছেলে বলছে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা বলুন তো এই কথা জীবনে চলে? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি, তারপর তো এ কথা চলে মার্কেটে? আমার ছেলে বলছে তুমি আর মা যেদিন বিয়ে করে আসছিলে স্করপিও গাড়ি করে, তোমাদের দুজনের মাঝখানে আমি বসেছিলাম, মনে পড়ছে? আচ্ছা এই গল্প জীবনে চলে? চলে না। 15 শাবানে হালুয়া করেছে চাচি, নবীর দাঁত ভেঙেছে বলে। ভালো করে বুঝবেন, শাবান মাস তালি পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসের নাম কি? রমজান। রমজান কখনো 29 হয়, কখনো 30 হয়, তাই তো? আমি রাউন্ড ফিগার ধরে নিলাম 30। তাহলে এইদিকে 30 আর এইদিকে 15 আর রমজানের 30, এই তত্ত্বটা ভালো করে মাথায় নেবেন। হলো কতদিন? 45 দিন। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি, তাই না? তাহলে 45 দিন এদিক হলো। এবার বলছি শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দ মোবারক শহীদ হয়েছে। ভালো করে বুঝবেন, উহুদের মাঠে 7 তারিখে শাওয়াল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে তীরের আঘাতে। খালা এত বড় শয়তান যে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে। তার মানে আমরা এক কথা বলতে পারি, শবে বরাতকে কেন্দ্র করে যারা হালুয়া করছে এরা নবী প্রেমিক নয়, এরা হচ্ছে নবীর পাক্কা দুশমন, পাক্কা দুশমন। এখনো শবে বরাত, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙতে বাকি কতদিন? 1 মাস 22 দিন। তার আগে হালুয়া করে বসে আছে। এগুলো হাদিস কুরআনও লাগে না, বিবেচনা দিয়ে বোঝা যায়। কি বলছি বুঝতে পারছেন তো, যে কোনটা ঠিক আর কোনটা ভুল? আশ্চর্য ব্যাপার। 15 শাবান। তবে আমাদের আহলে হাদিসদের আবার গুণ ভালো, শবে বরাত করে না, তবে ওই দিন হালুয়া খেতে যায়, ওটা জায়েজ।
তাই না? ওটা জায়েজ, তাই তো? ওটা জায়েজ। এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? তুমি বলো। কালো কালো জামা, তুমি বলো। খুব হাসছো, বলো। জিলাপি কেন না তুমি বাড়িতে, এটা খাওয়া যায় কি যায় না? যায়। ওই জিলাপি পাথর চাপি গিয়ে মানত করে দিয়েছে, খাওয়া যাবে না। জিলাপির দোষ কি? ও তো ময়দা দিয়েই তৈরি, ও কি অপরাধ করেছে? ওর খাওয়া যাবে না? স্থান পরিবর্তন, স্থান কি পরিবর্তন। ফেরাউন লোকটা খারাপ ছিল না ইমানদার ছিল? খারাপ। ওর নাম বললে মুখে নেকি হয়? হয় না। কিন্তু আপনি একটা আয়াত বলছি কোরআনে, আপনি শুনুন কি, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। কবার হলো? একবার ফেরাউন বললাম কি বললাম না? আবার বলছি কবার ফেরাউন নামটা আসছে ধরবেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার হলো? দুইবার। দুইবার হলো। ফেরাউন লোক খারাপ, তাই তো? তো এইখানে যে আমি আয়াতে দুবার ফেরাউন বললাম, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাওয়া গেল কি গেল না? গেল গেল। আবু লাহাব লোক ভালো না খারাপ? খারাপ। কোরআন মাজিদে শব্দ এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। লাহাব 3টা অক্ষর দিয়ে লাহাব, লাম ছোট হা বা লাহাব। তার মানে 30টা নেকি আমি অর্জন করে নিলাম। তার মানে বোঝা যাচ্ছে স্থানের পরিবর্তনে কোন জিনিসের কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, আবার কোন জিনিসের কাছ থেকে ক্ষতি সাধন আশা করা যায়। কি বলছি বুঝতে পারছেন? জিলাপির কোনো দোষ নেই, তবে ও এখন গিয়েছে পাথর চাপি মাজারে, এই জন্য হারাম। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে এই শবে বরাত হালুয়া জায়েজ, কিন্তু ওই দিন ওই উদ্দেশ্য করে করেছে বলে আপনি খেতে পাবেন না। বোঝাতে পেরেছি আপনাকে? ওই উদ্দেশ্য করে করেছে বলে আপনি খেতে পাবেন না। আমি হাদিসটার এখনো দুটো কথা বাকি আছে। সালাতুল মাকতুবাত ও তুতি যাকাতুল মাফরুজাতা। যাকাত দিয়ে দিতে হবে জান্নাত যেতে গেলে, ও তাহুজ্জাল বাইত। আর মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা যদি তোমার কাছে থাকে, তুমি একবার হজ করে নেবে, তাহলে তুমি জান্নাত চলে যাবে। 5টা ভালো কাজ বলেছি, স্মরণে নেই আপনাদের? আবার আমি পুনরায় স্মরণ করিয়ে বক্তব্য শেষ করছি। এক হচ্ছে সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর। শিরিক করা যাবে না। তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছাড়া যাবে না। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত ফরজ হয়ে গেলে দিয়ে দিতে হবে, তাই না? আর মক্কায় যাওয়া আসার মতো টাকা যদি থাকে, হজ করে নিতে হবে। তাহলে 5টা কাজ যদি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ছেলেটাকে, যে ছেলেটা নতুন কনভার্ট মুসলিম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে এসেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই 5টাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যারা বসে আছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই আগের কোরআনের আয়াত দিয়ে যে ব্যাখ্যাগুলো করেছি, গীবত চিবত জাহান্নামে যাবার রাস্তা, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আর এই হাদিসটা দিয়ে তুমি আমাদের জান্নাত কবুল করে নাও। আমিন বলুন। আমিন আমিন। রাত্রি অনেক হয়েছে, শীতকালীন রাত্রি, আপনারা বাড়ি যাবেন। মজলিস ভাঙার দোয়া সভাপতি সাহেব আপনি বলবেন, আর কেউ? আপনি বলবেন। সভাপতি সাহেব মসজিদ ভাঙার দোয়া বলবেন। আমাকে 11:30 পর্যন্ত বলতে বলা হয়েছিল, 10 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।